আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলে বেটা রে অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি ওরে বেটা আমি জন্মদাতা পিতা রে আমি জন্মদাতা পিতা আমি যদি হতাম আমার যদি মরেও যেতাম রে আমি তারপরেও আমার অসুস্থ বেটাকে আমি রেখে আসতাম না জোরে বলে রে সুবহানাল্লাহ হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা এরা যুবক বাপ এমন একটা জিনিস রে ভাই আব্বা এমন একটা জিনিস আজ এমন সন্তান দুনিয়ার জমিনে আছে যে তার নিজের সন্তান নিজের বাপকে বাপ বলে ডাকে না এরকম সন্তান আছে না নাই বাবা সমাজে নিজের মাকে মা বলে ডাকে না এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই বাবা এর মুসলমান ও যুবক ভাইয়েরা রে আমার তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মাকে কষ্ট দিও না আব্বাকে কষ্ট দিও না কত কপাল পোড়া যুবক আছে রে বাবা এই যে মায়ের জাত যারা 10 মাস পেটে রাখে গো যারা এই পেটে রেখেছিল এই মহিলাগুলা একটা মনের আশা আমার সন্তান আমাকে মা বলে ডাকবে আমার স্বামীকে আব্বু বলে ডাকবে এইটুকু আশা দিয়া মা জননী 10 মাস সেই ঠিক মতন খেতে পারেনি ঠিক মতন বসতে পারেনি ঠিক মতন শুতে পারেনি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ায় আছে তোমাকে যখন ডান পাশে শুয়ে আছে পেশাব করে দিয়েছে তোমার মা তোমাকে বাম পাশে নিয়েছে বাম পাশে যখন পেশাব করে দিয়েছো তোমার মা ভিজা জায়গায় শুইয়া তোমার মা তোমাকে বুকে রেখেছে আজ কারারে যুবক মাকে মা বলে ডাকিস না রে ভাই আব্বাকে আব্বা বলে ডাকিস না যেদিন তোর মা হারায়া যাবে যেদিন তোমার আব্বা হারায়া যাবে সেদিন বুঝবা মা কি জিনিস ছিল আব্বা জান কেমন জিনিস ছিল বুঝবো রে আজকে যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আজকে ওই মানুষগুলোকে গিয়ে একটাবার জিজ্ঞাসা করবা চাচা গো দাদা গো তোমার আব্বা জান কেমন ছিল গো চাচা ওই মানুষটা বাপের কথা বায়ান করতে করতে বাপের কথা বায়ান করতে করতে বাবা চোখ দিয়ে পানি ছেড়ে দিবে বাপের মায়ের কথা চোখ বায়ান করতে করতে চোখ দিয়ে পানি ছেড়ে দেবে বলবে আমার যেদিন আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেদিন থেকে আমার আব্বা মা হারানোর পর আমার মাথার ছাদ উড়ায়া গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার যুবক সন্তানেরা শুনো রে বাবা তোমাকে একটা কথা বলি রে ভাই আজ ঈদের দিন চলে গেল বাবা ঈদুল ফিতর চলে গেল কত যুবক ছেলে আছে নিজের বিবির পোশাক কিনেছে বাবা নিজের সন্তানের পোশাক কিনেছে নিজের পোশাক কিনেছে কিন্তু এই গর্ভধারণী মা এইরকম বাপেদের জন্য তো একটা লুঙ্গি কিনে দিতে পারে নাই একটা শাড়ি কিনে দিতে পারে নাই এরকম যুবক যারা আছে রে ভাই তুমি যখন ছোট ছিলা রে বাবা এমত অবস্থায় অতি কষ্ট করে তোমার এই বাপটা করেছে কি তোমার এই বাপটা হাতে টাকা নাই তুমি কাঁদতে কাঁদতে গিয়ে বলেছো মা গো অমুক বাড়িতে তোমার জন্য বাজার করে নিয়ে এসেছে সন্তানের জন্য বাজার করে নিয়ে এসেছে মাগো আমার আব্বাকে আমাকে বাজার করে দিবে না আমাকে নতুন পোশাক কিনে দিবে না মা জননী সন্তানকে বুঝায়া বুঝায়া বলেছে বাবারে তোর আব্বার হাতে পয়সা নাই তোর আব্বার হাতে টাকা নাই এই বলে সন্তানকে যখন বুঝানোর পরে এমন সময়তে স্বামী যখন বাড়িতে এসেছে স্বামীর কাছে গোপন
কোণে গিয়ে বলেছে, স্বামী গো, আমার এই কলেজের টুকরা নয়নের পাড়া, আমার এই বেটাটা, আমার এই বিটিটার জন্য আপনি ধার করে হোক, দেনা করে হোক, একটা নতুন পোশাক এনে দেন গো স্বামী। আমার সন্তানের মুখটার দিকে আমি তাকাইতে পারি না, আর তুমি এমন কপাল পুরো সন্তান, আজকে তোমার মাকে মা বলে ডাকো না রে বাবা, তোমার আব্বাকে আব্বা বলে ডাকো না। আমি মুসলমান ভাইদেরকে বলবো, ভাই রে, আজকে কার জানি মা নাই রে বাবা, আজকে কার জানি আব্বা নাই, আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন, আজ কারা গো আব্বা হারা সন্তান এখানে বসে আছেন। আমি বলবো, বাপ ও মুসলমান, আমার নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় হবে, এই কথা আপনাদের সাথে আলোচনা করব বাবা। তার পূর্বে আমি একটা কথা বলি, এই জলসাটা আপনাদের মসজিদের উন্নতি করবে বাবা গো। একটা কথা বলি বাবা, কে বাপের এমন একটা দরদের বেটা এখানে আছেন আমি জানি না বাবা, কাকে আল্লাহ কবুল করবে এটা আমি জানি না। আমি তাইজুল ইসলাম বাবাজি, আমি পশ্চিম বাংলা শুধু নয় রে বাবা, আমি আসাম থেকে, ত্রিপুরা থেকে নিয়ে, বিহার থেকে নিয়ে, যত দূর বাংলা আপনার আছে তত দূর থেকে নিয়ে ছুটাছুটি আল্লাহ আমাকে করিয়ে নিচ্ছে বাবা। সোনা মানে কোথাও আমি 50,000 টাকা বলে থেকেছি, কোথাও আমি আপনার 30,000 করে বলেছি, কোথাও আমি 20,000 বলেছি, 10,000 বলেছি, 5,000 বলেছি। আমি আজকে বাবা গো, আজকে আপনাদেরকে ঈদের পরে রমজানে একটা বড় খরচ হয়েছে আপনাদের, তারপরেও আপনার আব্বাকে কারা ভালোবাসেন গো, আপনার মাকে কারা ভালোবাসেন গো, সেই আব্বা মায়ের জন্য আমি একটা ব্যক্তিকে বাবা দেখতে চাই, মা বাপের কলেজার টুকরা, যে ইনশাআল্লাহ আমি বেশি বলবো না বাপ, মাত্র 5,000 টাকার একজন দাতা। কোন ব্যক্তিকে আমার আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা। আল্লাহ যদি কবুল না করে তাহলে বাবা কেউ দিতে পারবে না রে বাবা, কিন্তু আমার আল্লাহ যদি কবুল করে নাই, ওই ব্যক্তিটা উনি সঙ্গে সঙ্গে ইমানের জোরে আপনার সাথে সাথে বলে ফেলবে, ইনশাআল্লাহ আমি এই মসজিদ, আমার জুমা মসজিদের জন্য 5,000 টাকা দিয়ে দেব। হে বাবারা, হে মুসলমান আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীওয়ালারা, মসজিদওয়ালারা আছেন গো, আজ সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আজ কারা গো এই মসজিদওয়ালা আছেন বাপ, একজন ব্যক্তি একটু বলবেন বাপ যে আমি ইনশাআল্লাহ 5,000 টাকা আমি দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে, এমন কোন মায়ের দরদি সন্তান নাই, এমন কোন আব্বা জানের সন্তান নাই যে আপনার আব্বা কবরে, আপনার মা কবরে। ও মুসলমান, আপনার দয়ার নবী আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে গো বাবা। এই টাকাটা দুনিয়ার জমিনে আজকে যদি আপনার এখানেই পেশাব বন্ধ হয়ে যায়, এইখানেই যদি আপনার কোনো অসুখ হয়ে যায়, দুনিয়াতে বাঁচার জন্য আপনি যেভাবে হোক না কেন আপনি টাকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেবেন, কারণ আপনি বাঁচব, আমি মরতে চাই না। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে তো মরতেই হবে, আপনাকেও মরতে হবে বাবা গো। আজকে যে 5,000 টাকার জন্য মুসলমানেরা আজ সুরিয়ে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কিন্তু যতদিন আল্লাহর গোলামেরা আছে রে বাবা, ততদিন পর্যন্ত আমার আল্লাহর ঘর ভেঙে তারা শেষ করতে পারবে না। জোরে জোরে বলুন ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ, একজন ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। আপনাকে এক্ষুনি দিতে হবে এরকম আমি বলছি না, আপনি আস্তে 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 দিয়ে
দিবেন। কোন আল্লাহর বান্দা নাই গো বাবাজি? ভাই আমার সোনা মানিক, একটু মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা হবে না বাপ? হ্যাঁ বাপ, কত টাকা দুনিয়া থেকে চলে যায় রে বাবা, কত কলেজে, কত আপনার স্কুলে, আজ কত ডাক্তারখানায়, কত হসপিটালে, কত নার্সিং হোমে কত টাকা দিয়ে আসলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দেবার মতন কেউ নাই ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব, এরকম কোন একটা ব্যক্তি নাই এখানে এই মজলিসে? সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকরা, আপনার মায়ের জন্য, মা কবরে শুয়ে আছে, বলেন কতদিন মাকে মা বলে ডাকতে পাননি? কবি বলছেন কই গেল জুম্মা শেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরে বাবা, আল্লাহর তাকবীরের ধ্বনিটাও দিচ্ছেন না। এই জবান আল্লাহর দান, কি নিয়ে কবরে যাবেন ভাই? কবর বড় কঠিন জায়গা রে ভাই। কবরে যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, ৭৭ থেকে ৯৯টা সাপ আপনার কবরে ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপের আবার ৯টা করে মুখ হবে বাপ। ভাবিয়ে নিয়েন না, এই দিনটাই দিন থাকবে। কবে জানি আপনার পরনে 3খানা কাফন দিবে, ঠিক নাই? আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি যে বাবা, একটা 5 বছরের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই ভাই? একটা যুবক ছেলে আপনাদের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই? বৃদ্ধ বাবজিরা আপনাদের কবরস্থানে শুয়ে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই একবার তাকবীরের ধ্বনি লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। জুম্মার সাহেব 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই জুম্মার আল্লাহ 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। বাবাজি 1 নাম্বার হয়ে গেল। নাম্বার 2, মাত্র 5,000 টাকা। সাদ্দাম ভাই, কোনটা সাদ্দাম ভাই? কোনটা গো? এখানে নাই? আচ্ছা, চর বাবুপুর থেকে সাদ্দাম ভাই আমার দিয়েছে 3,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম ভাই আমার 3,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সাদ্দাম ও নামেতে দেখো অনেক দূরে বাড়ি, 3,000 টাকা দিল মসজিদের লাগি। তাই আমি দোয়া করি সাদ্দাম ভাইয়ের তরতে, সহি সালামতের গো আল্লাহ গো দোনো জাহানেতে। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। আসুন, কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 2 নম্বরে 5,000 টাকার একটা দাতা? আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ মায়েদের তরফ থেকে হলেও, যে মা জননী গো, আপনার স্বামী দিচ্ছে, আপনার স্বামীর কবরে আপনি যাবেন না, আপনার কবরে আপনার স্বামী যাবে না। অতএব আপনাদেরকে বলবো যে মা খালারা, আপনারাও চুপ হয়ে বসে থাকবেন না। মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরের জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ হবে না? কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ? বাবাজি হাবাব ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভা। একটা জোড়া হবে না গো বাপ আপনাদের এখানে? এর ভিতরে একটা জোড়া নাই 5,000 টাকার? হ্যাঁ বাবজি, সোনা মানিকের আমার ভাই জানারা, হায় হায় হায়, ইনশাআল্লাহ হয়ে যাবে জোড়া, আশা করছি বাবাজি। এর আগেও আপনাদের এখানে এসেছি, প্রথম এসেছিলাম ঈদগাহার ভিতরে জলসা হয়েছিল, আপনাদের সেই দিনের কথা এখনো ভুলি নাই বাপ। আসুন, কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা, আবু শেখ দিয়েছে 500 টাকা। আর তুফান ভাই, তুফান ভাই কোনটা? সুবহানাল্লাহ। তুফান ভাই আপনি তো 3,000 দিয়েছেন, আর 2,000 টাকা দিতে পারবেন না ভাই? একটু যদি পারেন, একটু পারেন খবরটা পাঠিয়ে না ভাই, একটু দোয়া করবো। জোড়া ফুজলি একটু আল্লাহর কাছে দোয়া করবো রে ভাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, আর একটা কথা আপনাদেরকে এই আদায়ের ভিতরে একটা কথা বলি।
সব সমাজই দেখতে পাওয়া যায়, আদায় শুরু হলে বাবাজি কিছু মানুষ উঠাউঠি শুরু করে দেয়, তাই না? হ্যাঁ, এই মানুষগুলা কিয়ামতের দিন আটকা পড়বে। এই যে আদায়টা হচ্ছে, এটা কার জন্য? কোন দুনিয়ার কোন মানুষের জন্য? আল্লাহর ঘর মসজিদের জন্য। দোস্ত মোহাম্মদ আর স্বামীর জন্য দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, আচ্ছা, দোস্ত মোহাম্মদ তার বাবার নাম। আচ্ছা, একজন মা তার আব্বা জানের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজকা তুমি বরকত দান করে, হে আল্লাহ তার আব্বার হালাতকে আল্লাহ তুমি ভালো করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে নামকে গোপন করে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, যেমনি ভাবে নামকে গোপন করে 500 টাকা দিয়েছে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, এটা মেহেরবানি করে একটা জোড়া হবে না ভাই 5000 টাকার। একজন মা দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে দাও। আমিন সুম্মা আমিন। মিজান ভাই আমার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন নওজোয়ান তরুণ যুবক মিজান ভাই আমার 5000 টাকার টাকা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন জোড়া পুজলে আমি একটু দোয়া করব বলেছি। হ্যাঁ, আরেকজন বেনামে 500 টাকা দিয়েছে, তো আমার মিজান ভাই জোড়া পুজিয়ে দিয়েছে। আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার মিজান ভাই 5000 টাকা দিয়েছে, আরেকজন জুম্মার নামে আল্লাহ গো 5000 টাকা দিয়েছে, আরো দুইজন ব্যক্তি 3000 করে দিয়েছে। রব্বুল আলামিন মাবুদ গো, মেহেরবানি করে এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আমি জানি না রে মাওলা, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমি জানি না কার আব্বা জান কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আজকে একটু দোয়া করবে, দান করবে, আমি কবরে শান্তি পাবো। আয় আল্লাহ, আল্লাহ গো, দানকারীদের মা বাবা আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতে পোশাক পরিয়ে দান করায় দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাবজি আমার ভাইরা, আমার কাছে 2 নাম্বার 5000 করে হয়ে গেল। নাম্বার 3, আল্লাহ কাকে কবুল করবে 3 নম্বরে আমি জানি না ভাই। কোথায় থেকে মিজান ভাই এসে 5000 টাকা দিয়ে দিয়েছে। বাপ, আমি আপনাদেরকে বলবো, একজন ব্যক্তি 5,000 টাকা দেন না বাপ। আজকে যদি দিতে না পারেন, আপনি আস্তে আস্তে নামটা একটু লিখে দিবেন। আপনি আস্তে 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 5 বারে 5,000 টাকা আপনাদের জুমা মসজিদে দিয়ে দিবেন। বাবাজিরা আমার সোনামানিকরা, ও ভাই জানেরা, কত টাকা ফুরায়া যায় গো। আজ নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য এই মাত্র 5,000 টাকা দেবার মতন কোন আল্লাহর বান্দা এখানে নাই ভাই। অবশ্যই আছে, দেওয়ার মতন অনেকের শক্তি আছে বাবাজি, তারপরে ফুরিয়ে যাওয়ার ভয় এটা না ভাই করিয়েন না। কারণ আল্লাহ পাকের রাস্তায় যদি কেউ দান করে, আমার আল্লাহ পাক তার সংসারে বরকত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন যে আমার এটা ফুরিয়ে যায়, তো আপনি চিন্তা করে দেখেন তো, মায়ের পেটে তো আপনি জীবিত ছিলেন। এই মায়ের পেটে যখন ছিলেন তখন আপনি জীবিত ছিলেন, তো জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয়। তখন কে খাটনি করেছিল? কে খাবার দিয়েছিল? আমার আল্লাহ পাক আমার মায়ের পেটের থেকে, মায়ের পেট থেকে মায়ের রক্ত দ্বারা আপনাকে, মায়ের শরীরে আপনাকে বেঁচে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, যুবকের আমার মা খালার আগো, এরপরে যখন দুনিয়াতে আসলাম আমরা, দুনিয়াতে আসার সাথে সাথে কিছুই বুঝি না, শুধু কান্নার কান্না। আমাদের পেটে ক্ষুধা লেগে গেল, আমাদের জন্য আমার আল্লাহ পাক আমার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। আমাদের জন্য খাবারের ব্যবস্থা আগে থেকেই ব্যবস্থা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আদর করে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আপনাকে না খায়া মারবে না বাবাজি। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই বাপ যে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 5,000 টাকা। কোন আল্লাহর বান্দা হবে না ভাই ইনশাআল্লাহ। কোন আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে বাবা
বাপের জন্য, মা বাপ কবরে শুয়ে আছে, সেই বাপ মার জন্য মাত্র 5000 টাকা। ইনশাআল্লাহ কোন যুবক ভাই, নওজোয়ান তরুণ যুবক ভাই হবে না ইনশাআল্লাহ? আরে কই গেল আমার জননী আমাকে সারিয়া রে, আমি অনেক দিন ভাই মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয়। আচ্ছা, একজন মা তার প্রতিবন্ধী ছেলের জন্য, সন্তানের জন্য 100 খান টাকা দিয়েছে, পাশাপাশি মহিলাদের তরফ থেকে আরো অনেকগুলা টাকা এসেছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে দয়া করে আমার ওই মা জননী দানকে, মায়েদের দানকে তুমি কবুল করে নাও। বেনামে আরেকজন ব্যক্তি দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আসল কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি, একজন ব্যক্তি ইনশাআল্লাহ যে আমি দিয়ে দেবো 5,000 টাকা। যদি 5,000 টাকা খুবই আপনাদের কাছে কষ্টকর হয়ে যায় ভাই, 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতনের নামে 2টা করে 1000 টাকা একটু লিখান না ভাই, মাত্র 2000 টাকা করে আল্লাহর রাস্তায় নবীর মহব্বতে বাবাজি, সোনা মানিকের আমার ভাই যারা, কত টাকা কত পয়সা ইধার উধার চলে যায়, এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই 2000 টাকা করে দেবার মতন? বাবারে কত টাকা ফুরায়া যায়। আজ আসুন একটু মেহেরবানি করে এই মসজিদের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তিয়ারুল ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 1000 টাকা নগদ দিয়েছে আর 4000 টাকা বাকি। আল্লাহ গো, আমার তিয়ারুল ভাই, ওই ভাইটা আমার সাথে একটু মহব্বত আছে, আল্লাহ ভাইটাকে আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহ সেই তিয়ারুল ভাই হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি, আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আয় আল্লাহ, তার রুজি রোজগার তুমি বরকত দান করিও। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আমার তিয়ারুল ভাইকে আল্লাহ তুমি হেফাজত করে রেখো। আমিন সুম্মা আমিন। তিয়ারুল ভাইকে বলবো, আপনার একটা বন্ধু খুঁজেন না রে ভাই, আপনার কোনো বন্ধু নাই যে বন্ধুকে একটু গুতা মারলি হয়ে যায় আর একটা 5000 টাকার, বেজোড় হয়ে থেকে গেল, 3 জন হয়েছে বাবাজি 5000 টাকা ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি 4 নম্বরে হয়ে যাবে, জোড়া জোড়া একেবারে বাবাজি। আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, কোন আল্লাহর বান্দা নাই এই দেশে যে তিয়ারুলের মতন ছেলেটা যদি 5000 টাকা দিতে পারে ইনশাআল্লাহ। আমাদের মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়ি, এই মসজিদে আমার সন্তানের নামাজ পড়বে, আমার নাতিপুতির নামাজ পড়বে, এই আল্লাহর ঘরে আমিও 5000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা এই মাহফিলে নাই, এমন কোন এই সমাজে নাই। ও মা খালারা গো, আপনারা একটু মেহেরবানি করে, মা গো, আপনারা তো এখন লক্ষ্মীর ভান্ডার পান গো মা, আপনি লক্ষ্মীর ভান্ডার না পাইলে আপনার স্বামী আপনাকে খাওয়াবে না। আপনার স্বামী চাই না যে আমার বিবিটা না খাইয়া থাকুক। যারা ভালো স্বামী তারা কোন সময় এটা চাই না, বিবিকে খুশি রাখতে চাই ভালো স্বামীরা। কথা ঠিক না ঠিক ভাই? বিবিরা চাই, স্বামীরা চাই বিবিকে খুশি রাখতে। তো আমার খালারা গো, ও সোনা মানিকেরা, মাত্র একটু মেহেরবানি করে, একটু মেহেরবানি করে 2 বস্তা 3 বস্তা করে, 1 বস্তা করে সিমেন্ট লেখান না মসজিদের জন্য, ইনশাআল্লাহ আমি 2 বস্তা সিমেন্ট দিব, 5 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব। এরকম বাবাজি আপনাদের এই চর এলাকা, এই চর এলাকার জমিনের মানুষরা তো বড় দানশীল হয়, তেমন কোন আল্লাহর বান্দা নাই এখানে যে ইনশাআল্লাহ যে আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5 বস্তা সিমেন্ট দিয়ে দেব, কেউ নাই বাবাজি। সুবহানাল্লাহ, 3 নাম্বার 5000 টাকা করে হয়ে গেছে বাবারে। আর 2 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা, আমি তার উপরে আর যাব না, যেহেতু আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আমরা সুন্নি মুসলমান। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আর 2000 টাকা করে 5 জন ব্যক্তি ইনশাআল্লাহ। একজন মা জননী 500 টাকা, 100 টাকা